কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই। আমার প্রথম কথা, আমার কথা যদি না শোনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই, আমাকে বিদায় দেন। গত বছরের 8 আগস্ট ফ্রান্স থেকে ফিরে এসে মসনদে বসার আগে এই কথাটা বলেছিলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপর থেকে দেশের উপর ঝড়ঝাপটা এসেছে একের পর এক, কিন্তু প্রতিবারই দৃঢ় ছিলেন তিনি। মোকাবেলা করেছেন ভারতের মতো দেশ ও তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সব ধরনের ষড়যন্ত্রকে। দেশ গড়ার নানান পদক্ষেপ নিয়ে দেশে জনপ্রিয় যেমন হয়েছেন, তেমনি হয়েছেন চক্ষুশূল। তবে সম্প্রতি একটু বেশি চাপে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশেষ করে বিএনপি ও তার সমমনা দলগুলোর নেতাদের দ্রুত নির্বাচন দাবি, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাম্প্রতিক বক্তব্য, করিডর বন্দর বিদেশিদের দেয়া নিয়ে সমালোচনা ও দেশি বিদেশি নানা ধরনের প্রেসারে যায় যায় অবস্থা তার। 84 বছর বয়সে এত চাপ যেন সইতে পারছেন না তিনি, তাই হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়েছেন পদত্যাগের। ডক্টর ইউনূসের পদত্যাগের বিষয়টি বৃহস্পতিবার বিকাল থেকেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর তা আরও পাকাপোক্ত হয় যখন উপদেষ্টা মাহফুজ আলম নিজে কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। জুলাইয়ের অন্যতম সমন্বয়ক আহনাফ তাহমিদ লিখেছেন, ডক্টর ইউনূস পদত্যাগ করার চান্স আছে। এখন যতই ঐক্যের ডাক ডাকা হোক আর কেউ শুনবে না। মিথ্যে রাখাল বালকের গল্পের মতন যেদিন সত্যি বাঘ আসবে, ওই দিন সবাইকে ডাকলে আর কেউ আসবে না। এটাই বাস্তবতা। পরিস্থিতি আসলেই ঘোলাটে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির নেতা শামসুজ্জোহা শাকিল লিখেছেন, আগামী 48 ঘন্টা এই প্রজন্মের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে কোনো কিছু ঘটতে পারে, তবে আমরা হতাশ নই। খাদের কিনার থেকে উঠে দাঁড়াতে না পারলে পরবর্তী প্রজন্মকে আশা দেখিয়ে যাব। রিমাইন্ডার, নেক্সট 48 আওয়ার্স ইজ ভেরি ক্রুশিয়াল। সাবেক শিবির নেতা বুদ্ধিজীবী মোহাম্মদ ইশরাক লিখেছেন, ইউনূসের রিজাইন করাটা হবে ভয়ঙ্কর, বাট সম্ভবত আমাদের হাতের কামাই এটা। তবে এরই মধ্যে সবচেয়ে ভয়ানক তথ্য দিয়েছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা খোমেনি এহসান। তিনি লিখেছেন, বিগ ব্রেকিং, পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে পদত্যাগ না করতে অনুরোধ করা হলেও তিনি অনড় আছেন। তার ঘনিষ্ঠ ছাত্ররা পদত্যাগ ঠেকাতে চেষ্টা করলেও উদ্ভূত পরিস্থিতিতে তিনি আর সরকার পরিচালনা করতে চান না। আমাদের কাছে সহায়তা চাওয়া হয়েছে, কিন্তু আমরা গত 9 মাস অপমানিত, অপদস্থ ও নিগৃহীত হয়েছি। আজ রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও এই অকৃতজ্ঞ জাতির জন্য কোনো কিছু করার ইচ্ছে নেই। জুলাই বিপ্লবে আমাদের অবদানের স্বীকৃতি পাইনি, বরং অপমানিত হয়েছে। ডক্টর ইউনূস, আপনি অকৃতজ্ঞতার শাস্তি পেলে এটিই ন্যাচারাল পানিশমেন্ট। যদি সরে যান তবে জেনে রাখবেন, আপনাকে সরকার প্রধান করার আইডিয়া আমার ছিল এবং আপনার নেতৃত্বে আমরা অনেক দূর যেতে পারতাম, কিন্তু আপনি অকৃতজ্ঞ। দেখুন, অপমানিত হয়েই চলে যাচ্ছেন। এটি মানব সভ্যতার রুল। খোমেনি এহসান আরেক জায়গায় লিখেছেন, আজ বিকাল থেকে হাসনাত আবদুল্লাহ ও শারজিস আলম সরকার বাঁচাতে জামাত আমির ও শিবির সভাপতির সঙ্গে সাহায্য চেয়ে যোগাযোগ করেছে। খোমেনির তথ্য যে সত্য তার প্রমাণও পাওয়া গেছে এরই মধ্যে। জামাত আমির নিজের ফেসবুক আইডিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। শুধু তিনি নন, শিবিরের সাদিক কায়েম সকলকে এক থাকার আহ্বান জানিয়ে ফেসবুকে লিখেছেন, জুলাইয়ের গাদ্দারদের আহ্বানে নয়, বরং নিজ নিজ তাগিদে দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। এখানে গাদ্দার বলতে তিনি মাহফুজ আলম আর তার দল এনসিপি বাকছাসের নেতাদের বুঝিয়েছেন। দর্শক, কি মনে হয়, আর্মি নাই, পুলিশ নাই, বিএনপি নাই, সরকার আর জুলাই বিপ্লবীদের এখন কেবল ভরসা জামাতের কি উচিত হবে আবারও এই গাদ্দারদের উদ্ধার করা? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলেও রাজনীতি নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।